ফাইজারের পর এবার যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার করোনা ভ্যাকসিন। এ ভ্যাকসিনকে নিরাপদ এবং 94 ভাগ পর্যন্ত কার্যকর বলে জানিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। এ কারণেই জরুরি ব্যবহারের জন্য টিকাটির অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে। ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন এরই মধ্যে প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই ব্যাপক আকারে প্রয়োগ হবে এই টিকা। জরুরি ভিত্তিতে আরও বেশি সংখ্যক নাগরিককে টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে এবার মডার্নার তৈরি টিকাকেও জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মডার্নার টিকার বিষয়ে 54 পৃষ্ঠার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে FDA। এতে বলা হয়েছে, ভ্যাকসিনটিতে বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, মারাত্মক ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার প্রমাণও মেলেনি। 30,000 মানুষের ওপর পরীক্ষা করে দেখা গেছে করোনা মোকাবেলায় এই ভ্যাকসিন 94.1% কার্যকর। ফাইজারের টিকা সংরক্ষণ করার জন্য -70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, যা অনেকটাই কষ্টসাধ্য এবং বড় একটা চ্যালেঞ্জ। তবে মডার্নার টিকা সংরক্ষণের জন্য এ ধরনের কোনো আলট্রা কোল্ড স্টোরেজের প্রয়োজন হবে না। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 মাস পর্যন্ত এই টিকা সংরক্ষণ করা যাবে। তাই এর সংরক্ষণ ও স্থানান্তর প্রক্রিয়া ফাইজারের তুলনায় অনেকটাই সহজ। FDA-এর ভ্যাকসিন কমিটির প্রধান জানান, চলতি সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত অনুমোদন পেলে 24 ঘন্টার মধ্যেই সারা দেশে এই ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব হবে। করোনায় প্রাণহানি এবং আক্রান্তের দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা এরই মধ্যে 3 লাখ ছাড়িয়েছে। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।